আমার ডিপি দেখে লুচির মতো ফুলবি নাকি মোমের মতো গলবি জানি না, তবে আমি শিওর আফসোস একবার হলেও করবি। ওয়েলকাম ব্যাক গাইস। তো ভিডিওর প্রিভিউতে যে ভিডিওগুলো দেখতে পেলেন, ওই লিরিক্স ভিডিওগুলো কিন্তু এখন ইনস্টাগ্রামে প্রচুর পরিমাণে ভাইরাল দেখতে পাওয়া যাচ্ছে। সো এগুলো কীভাবে আজকে এডিটিং করবেন সেটাই আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। সো এডিটিং করার জন্য আমাদের এলাইট মোশন অ্যাপ্লিকেশনটির প্রয়োজন হবে। ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, ওখানে ক্লিক করে আপনি এলাইট মোশনটি ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড করার পর জাস্ট আপনি ওপেন করবেন। ওপেন করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। সো আপনাকে সবার প্রথমে আপনাকে ডেসক্রিপশন বক্স চেক করতে হবে, ওখানে একটা অল মেটেরিয়ালস লিঙ্কে আমি XML ফাইলের লিঙ্ক এবং প্রজেক্ট ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি, ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো আপনি জাস্ট এতে ইম্পোর্ট করে দেবেন এলাইট মোশনে, XML ফাইলে ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর এতে ইম্পোর্ট করে নেবেন। করার পর কিন্তু এই নিচে প্রজেক্ট এই অপশান, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু সবার প্রথমে শো করবে, দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু ক্লিক করতে হবে। ওপেন করলে আপনার সামনে ঠিক এই রকম ইন্টারফেস নিয়ে আসবে, জাস্ট নিচের দিকে নামিয়ে আনবেন। সো দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা লিরিক্স মানে আমি বানিয়ে রেখেছি, মানে ভিডিওটা যেটা প্রিভিউতে দেখতে পেলেন এটাই এখানে বানানো আছে। সো আপনি কী করবেন, কপি পেস্ট করে কাজটা করতে পারবেন। সো আপনি সংটা ইম্পোর্ট করবেন এবং আপনার নিজের ভয়েসটা ইম্পোর্ট করবেন, তারপর এই লিরিক্স ভিডিওগুলো কপি পেস্ট করে খুব সহজে এডিটিং করে ফেলতে পারবেন। সো কীভাবে করবেন চলুন দেখিয়ে দিই। সো আপনাকে ব্যাকে আসতে হবে, ব্যাকে আসার পর নিচে প্লাস আইকন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার নিজের পছন্দের রিসিউটা নিয়ে নেবেন। সো আমি এখানে 6:19 এই ইউটিউবের রিসিউটা নিচ্ছি। তারপর আপনি রেজুলেশন, ফ্রেম রেট এবং ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক রেখে ক্রিয়েট প্রজেক্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এইরকম ইন্টারফেস খুলে যাবে। সো নিচে প্লাস এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর অডিও এই সেকশানে চলে আসতে পারেন। তারপর এখান থেকে আপনার পছন্দের গানটা সিলেক্ট করে নেবেন। এবার হচ্ছে যদি ধরুন আপনার ভিডিও সহকারে আছে গানটা, তাহলে কিন্তু মিডিয়া থেকে আপনি ভিডিওটা নিয়ে নেবেন, নিয়ে এক্সট্র্যাক্ট করে নেবেন। সো আমি ভিডিও থেকে নিয়ে নিচ্ছি এখান থেকে। সো আপনি কী করবেন, প্রথমে আপনি অডিওটা এখান থেকে ইম্পোর্ট করবেন এবং আপনার সাউন্ডটা ইম্পোর্ট করবেন। করার পর আপনি বিটমার্ক করে করে এটাকে এডিটিং করবেন। সো আমি হচ্ছে একটা ভিডিওতে ভয়েস এবং মিউজিক একসাথে অ্যাড করে রেখেছি, জাস্ট ওই ভিডিওটাকে এখান থেকে অ্যাড করে নিচ্ছি। সো ভিডিওটা অ্যাড করে দেওয়ার পর কিন্তু চলে এসেছে, দেখতে পাচ্ছেন। সো ভিডিও থেকে অডিও করার জন্য ভিডিওটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর উপরে 3 ডটসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এক্সট্রাক্ট অডিও এখানে ক্লিক করবেন। তারপর ভিডিওটা ক্লিক করে উপরে ডিলিট আইকনে ক্লিক করে দেবেন, তাহলে ভিডিওটা ডিলিট হয়ে যাবে এবং শুধু অডিওটা থাকবে। এবার কি করবেন, আপনি যেখান থেকে ধরুন এইখান থেকে আমাদের গানের প্রথম গলাটা, তাহলে এখানে একটা বিট অ্যাড করবেন এবং শেষ বলাটা এইখান থেকে। সো এভাবে কিন্তু আপনাকে বিট অ্যাড করে নিতে হবে, মানে আপনাকে শুনে শুনে অ্যাড করতে হবে। এখানে প্লে বাটনে ক্লিক করে আপনাকে প্লে করে করে শুনে শুনে এখান থেকে বিট মার্ক অ্যাড করতে হবে। সো প্রথম বিট মার্কটি চলে আসার নিচে প্লাস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ডবল এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে নিজের টেক্সটটা লিখে নিতে হবে। সো আমি এখানে একটা টেক্সট লিখছি আপনাদের দেখানোর জন্য। সো আমার লিখেছি, এখানে লেখার পর জাস্ট উপরে রোবট রেগুলেটর এখানে ক্লিক করবেন। তারপর আপনার পছন্দের ফন্ট যেটা সেটা নিয়ে নেবেন। সো আমি এখানে তিলোত্তমা ইউজ করছি, এটার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ডাউনলোড করে নিতে পারেন। ক্লিক করার পর আপনি 18 টিপিতে ক্লিক করবেন, পিটিতে এটাকে 80 করে নেবেন, ঠিক আছে, আপনার ফন্ট অনুযায়ী করবেন। তারপর এটাকে ধরে এইভাবে বাড়িয়ে নেবেন এবং এধারে লাইন দেখতে পাচ্ছেন কতকগুলো, এখানে ক্লিক করে এটাকে মিডিলে করে নেবেন, ঠিক আছে। তারপর আপনাকে কালারে আসতে হবে, এটাকে হোয়াইট কালার সিলেক্ট করতে হবে। তারপর টিক মার্কে ক্লিক করবেন, ঠিক আছে। টিক মার্কে ক্লিক করার পর আপনাকে কী করতে হবে, টেক্সটটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর মুভ অ্যান্ড ট্রান্সফর্ম এখানে আসবেন, এটাকে মধ্যিখানে করে দেবেন, ঠিক আছে, এই জায়গায় এইভাবে মধ্যিখানে করে দেবেন। তারপর ব্যাকে আসবেন, ওই XML ফাইলটা, আমার যে XML ফাইলটা ওটাকে ওপেন করবেন, ঠিক আছে। সো ওপেন করার পর আপনাকে কী করতে হবে, টেক্সট ইফেক্টগুলো নিতে হবে, তাই জন্য এইদিকে সরিয়ে আনবেন। সরিয়ে আনার পর এই যে দেখতে পাচ্ছেন টেক্সট, এতে ক্লিক করবেন। ক্লিক করার পর টেক্সট লেয়ারে ক্লিক করার পর ডবল বক্স এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কপি লেয়ার এখানে ক্লিক করবেন, ব্যাকে আসবেন, আবার ব্যাকে আসবেন, ঠিক আছে। তারপর আপনি ক্লিক করবেন যেটা আপনি তৈরি করছিলেন, জাস্ট ওতে যাবেন। যাওয়ার পর জাস্ট টেক্সটার লেয়ারটাকে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট আবার ডবল বক্সে ক্লিক করবেন। তারপর পেস্ট স্টাইল এই দিকে একটা অ্যারো আছে, এখানে ক্লিক করবেন। জাস্ট টাইমের আইকনটা অফ করে দেবেন। তারপর আপনি ডবলে আইকনটা অফ করে দেবেন, জাস্ট এভাবে পেস্ট করে দেবেন, তাহলে কিন্তু ইফেক্টটা এখানে লেগে গেছে, দেখতে পারবেন, এ দেখুন লেগে গেছে। সো এভাবেই কিন্তু আপনাকে প্রত্যেকটা বানিয়ে নিতে হবে। সো আপনি প্রত্যেকটা এক একটা লাইনের জন্য এক একটা রাখবেন, মানে ধরুন আমার প্রথমে এই এতটা জায়গা, ঠিক আছে, মানে প্রথম কথাটা, লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এই ঘড়ির চিহ্নতে ক্লিক করবেন, তারপর এই আইকনে ক্লিক করে দেবেন, তাহলে অতটা হয়ে যাবে, দেখতে পাচ্ছেন হয়ে গেছে। সো এভাবেই কিন্তু আপনাকে প্রত্যেকটা লেয়ার লিখে নিতে হবে।
তো লিখে নেওয়ার পর আপনাকে শেষের দিকে যেখানে মিউজিকটা শুরু হবে ওই জায়গাটায় চলে আসবেন, ঠিক আছে? যেখান থেকে মিউজিকটা শুরু হবে টেক্সট ইফেক্টগুলোর পরে, তো ওইখানে আসার পর ফটো ইফেক্ট লাগাতে হবে, ফটোটা লাগাবেন। সো আমি এখানে একটা ফটো লাগিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাকে এক্সাম্পল হিসেবে। সো যেই ফটোগুলো এই টিকটকে ইউজ করা হয় ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ইউজ করতে পারেন। ফটোটা অ্যাড করার পর আপনাকে কী করতে হবে, আপনাকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর আপনাকে ওই সেক ইফেক্ট মানে আমার এক্সএমএলটাই ওপেন করতে হবে। ওপেন করার পর আপনাকে এদিকে সরিয়ে আনতে হবে। সরিয়ে আনার পরে দেখতে পাচ্ছেন ফটো ইফেক্ট চলে এসছে। প্রথমে যে ফটোটা ইফেক্টটা দিচ্ছে এটা এক ধরনের ইফেক্ট, এবং তারপরে যেই সব ইফেক্টগুলো দিচ্ছে ওটা একই ইফেক্ট। আপনি কী করবেন, বাকি যেই লেয়ারে ইফেক্টগুলো আছে ওই ইফেক্টটা জাস্ট দেবেন। ফটোর লেয়ারে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, 3 ডটসে ক্লিক করে কপি ইফেক্ট, ব্যাক এবং ব্যাক, ঠিক আছে? এবার আপনি যেটা তৈরি করছিলেন সেটাতে ওপেন করবেন, ওপেন করার পর সরিয়ে আনবেন, ঠিক আছে? সো আপনাকে কী করতে হবে, ফটোগুলো আপনাকে কাট করতে হবে, এইভাবে কেটে কেটে দেবেন, ঠিক আছে? এভাবে আপনাকে ফটোতে ক্লিক করে শেষ পর্যন্ত নিয়ে যাবে। যতখানি ভিডিও করতে চান এখানে ক্লিক করে দেবেন, তাহলে এটা শেষ পর্যন্ত হয়ে যাবে। তারপর আপনাকে এইগুলো কাট করতে হবে, ফটোগুলো প্রত্যেকটা ফটো কাট করে এইভাবে কাট করে নিতে হবে। এইভাবে কাটগুলোতে ইফেক্ট বসাতে হবে। ইফেক্ট বসানোর জন্য কী করবেন, এই ফটোর লেয়ারগুলোতে ক্লিক করবেন, ক্লিক করার পর ইফেক্টে ক্লিক করবেন, 3 ডটসে ক্লিক করে পেস্ট ইফেক্টে ক্লিক করে দেবেন। তাহলেই কিন্তু দেখতে পাচ্ছেন এই দেখুন ইফেক্ট কিন্তু লেগে গেছে, ঠিক আছে? সো এইভাবেই কিন্তু আপনাকে প্রত্যেকটা ভিডিও খুব সহজে রেডি করে ফেলতে পারবেন, নিজের ভয়েস দিয়ে, নিজের মিউজিক দিয়ে এডিটিং করে ফেলতে পারবেন। সো এই ছিল যে ভিডিও, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। টেক কেয়ার, বাই।